ফ্রেশ অরেঞ্জ, কালারটা দেখুন একবার। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আমি রয়েছি কালিম্পং। এটি হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড। আপনারা যদি কালিম্পংয়ে আসেন তাহলে কিন্তু সাইট সিন হিসেবে বেশ কিছু জায়গা ঘুরে নিতে পারেন। কালিম্পংয়ের সাইট সিন কথা বললে প্রথমেই মনে আসে কিন্তু ডেলো। সাইট সিন হিসেবে কোন কোন জায়গা আপনারা কালিম্পংয়ে আসলে দেখে নিতে পারেন, এখানকার গাড়ি খরচ কত, সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আপনাদের যদি কালিম্পংয়ে আসার পর প্ল্যান থাকে যে দার্জিলিংয়ে যাবেন, কালিম্পং বাস স্ট্যান্ড থেকে কিন্তু মানে বাস স্ট্যান্ডের একদম পাশ থেকে কিন্তু শেয়ারে আপনারা দার্জিলিং চলে যেতে পারেন। আমি দেখাচ্ছি, এখান থেকে শেয়ার গাড়িতে 250 টাকা করে নেয়। এই হচ্ছে কালিম্পং মেন যে বাস স্ট্যান্ড, সেটি হচ্ছে এটি। আর এখান থেকে একটু এগিয়ে এসে এই জায়গাটার থেকে কিন্তু আপনারা দার্জিলিংয়ে যাওয়ার শেয়ার কার পেয়ে যাবেন। 250 টাকা করে ভাড়া নেয় দার্জিলিংয়ে যাওয়ার জন্য। ডেলো পার্কে যাওয়ার পথেই ডেলোর খুব কাছাকাছি একটি হোমস্টে পেয়ে গেলাম। এখানে সব তথ্য আপনার সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। এটি কিন্তু ডেলোর বেশ কাছাকাছি, মানে এই হোমস্টেতে থাকলে আপনারা কিন্তু পায়ে হেঁটে ডেলো পার্কটি ঘুরে দেখে নিতে পারেন। ডেলোতে যাওয়ার পথে দারুণ একটা জায়গা, এখানে আমরা এরকম একটা ভিউ পেলাম, অসাধারণ। যে হোমস্টেটির কথা আপনাদের আগে বলেছিলাম, এটি হলো সেই হোমস্টে। এর নাম সরোজ হোমস্টে। চলুন দেখে নিই এবার এই হোমস্টেটি। ডেলো পার্কের খুব কাছাকাছি একটি হোমস্টে আমি দেখাবো। এটি কিন্তু এখানে যদি থাকেন আপনারা, এখান থেকে কিন্তু হাঁটা পথে ডেলো পার্কটা ঘুরে দেখে নিতে পারেন। তাছাড়া কালিম্পং মেন শহর থেকে এটি কিন্তু বেশ কাছাকাছি। আপনারা যদি এখানে আসতে চান তাহলে শেয়ার গাড়িও পেয়ে যাবেন। আর রিজার্ভ করে যদি আসতে চান আর কি, এখানে 400 থেকে 500 টাকার মতো চার্জ করে এরা। আর শেয়ার গাড়িও কিন্তু অপশান আছে। আরেকটা কথা বলি, এখানে যদি আপনারা আসেন, এখানে আসলে কিন্তু আপনারা দারুণ একটা জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে পাশেই রয়েছে একটি রিজার্ভার। এই রিজার্ভারের জল কিন্তু পুরো কালিম্পং শহরে যায়। অ্যাকচুয়ালি এই জলটা আসে হচ্ছে নেওড়া ভ্যালি থেকে, ফিল্টার হয়ে আসার পর এখান থেকে কিন্তু চলে যায় পুরো কালিম্পং শহরে। দেখতে থাকুন, আমি এখানকার রুম কেমন রয়েছে, রুম রেট কী আছে, খাওয়া দাওয়া কী আছে, সবটাই কিন্তু তুলে ধরবো। আমি একটি রুম দেখে নেব। বিশাল বড় বড় দুটো খাট রয়েছে এখানে, মোটামুটি 5 থেকে 6 জন তো থাকতেই পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, ওখানে বালিশ দেওয়া রয়েছে, উপরে লাইট রয়েছে, এদিকে রয়েছে হ্যাঙ্গার, ছোট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এদিকে রয়েছে, একটু দেখিয়ে দিই, মিরর রয়েছে। এখানে সেন্টার টেবিল রয়েছে, একটি টিভি রয়েছে, বসার জায়গা রয়েছে, একটি ডাস্টবিন আছে। এবার ওয়াশরুমটা একটু দেখে নিই। বেসিন রয়েছে ঢুকতেই, এখানে মিরর রয়েছে, টাওয়েল আছে, শাওয়ার রয়েছে, গিজার আছে, কোমোড রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, কিন্তু বালতি মগ যেরকম থাকে। সরোজ হোমস্টেতে এরকম 3টি রুম রয়েছে। আপনারা যদি এখানে আসেন এবং থাকতে চান তাহলে এনাদের চার্জ হচ্ছে 1200 টাকা ফুডিং লজিং সহ। যেদিন আসবেন সেদিনের লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। অসাধারণ। সবথেকে ভালো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর স্পেসটাও যথেষ্ট বড়, 5 জন থেকে 6 জন থাকার মতো, বেশ ভালো। আর বাইরে থেকে বেরোলে কিন্তু এরকম একটি দৃশ্য, সামনেটা এরকম ঘাসের গালিচা পাতা আর কি, এটা কিন্তু ন্যাচারাল
মানে ঘাস, এটা কিন্তু কোনো কৃত্রিম ঘাস নয়। আপনারা এখানে বসে সারাটা দিন কাটিয়ে দিতে পারেন। এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসতে পারেন, বারবিকিউ করতে পারেন। পাশাপাশি কিন্তু 3টে রুম রয়েছে। আরেকটি রুম দেখিয়ে দিই, এটিও কিন্তু একই রুম আর কি, সেম রুম। 2টো খাট রয়েছে, 4 থেকে 5 জন থাকার মতো। টিভি রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, মিরর রয়েছে, ছোট ওয়ার্ড্রপ রয়েছে, সুন্দর। এনাদের পাশেই রয়েছে কিচেন রুম, ডাইনিং প্যাসেজ। আপনারা এখানে আসলে ক্যাম্পফায়ারও করতে পারেন, ক্যাম্পফায়ারের ব্যবস্থা রয়েছে। এনারা চার্জ করে 1000 থেকে 1200 টাকার মতো চিকেন দিয়ে। 1 থেকে 1.5 কিলোর মতো চিকেন থাকে। আপনারা যদি ক্যাম্পফায়ার করেন তাহলে কিন্তু আগে বলে নেবেন, কথা বলে নেবেন। পাহাড়ের হোমস্টে বলুন আর বাড়িগুলো বলুন, এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে, অসাধারণ লাগে। হোমস্টের পাশেই একটি কমলালেবুর গাছ পেয়ে গেলাম, মানে একদম হলুদ হয়ে রয়েছে পেকে, অসাধারণ। ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ আসলে কিন্তু আপনারা এরকম কমলালেবু দেখতে পাবেন। বাহ, একদম গাছ, পুরো গাছ হলুদ হয়ে রয়েছে। কমলালেবুর গাছ পেয়ে গেছি। এত কাছে কমলালেবুর গাছ, আর কমলালেবু নেবো না, এটা তো হয় না। ওয়াও, ফ্রেশ অরেঞ্জ কালারটা দেখুন একবার। এই সরোজ হোমস্টের ছাদ থেকেও কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। ডেলোতে একটি বিখ্যাত জিনিস, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। এই হোমস্টের ওপর থেকেই কিন্তু, ছাদ থেকেই দেখা যাচ্ছে, দেখুন। কালিম্পংয়ের সেই বিখ্যাত পার্ক ডেলো পার্ক, চলে আসলাম ডেলো পার্কের সামনে। ডেলো পার্কে ঢোকার একটা এন্ট্রি ফি আছে, 20 টাকা করে নেয়। আর কালিম্পংয়ে আসলে কিন্তু অবশ্যই ডেলো পার্কে আসবেন। এখানে কিন্তু বিভিন্ন রাইডস রয়েছে। আই লাভ কালিম্পং, আই লাভ ডেলো। আপনারা কালিম্পংয়ে আসলে কিন্তু ডেলোতে অবশ্যই আসবেন, এবং হাতে অনেকটা সময় রাখবেন। এখানে আসলে কিন্তু অনেকটা সময় কিন্তু আপনারা এখানে কাটাতে ইচ্ছা করবেন। বিশাল বড় জায়গা কিন্তু এই ডেলো পার্কটি। আপনারা যারা এসেছেন তারা জানেন, এরকম বসার জায়গা রয়েছে এখানে, সুন্দর এখানে বসার জায়গা রয়েছে। এখানে বসে অনেকটা সময় কাটানো যায়, সামনে এরকম হিল ভিউ পাওয়া যায়। এখানে কিন্তু প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। পুরো ডেলো পার্কটা কিন্তু এরকম বেশ বড় বড় পাইন গাছ দিয়ে ঘেরা, ছাওয়া ছাওয়া রাস্তা দিয়ে আপনারা হেঁটে বেড়াতে পারেন। বসার জায়গা রয়েছে মাঝে মাঝে। ডেলো থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া, পাইন গাছের ছায়ায় শীতল স্নিগ্ধ আরাম, আর নিচে তিস্তার বয়ে যাওয়া, সব মিলিয়ে ডেলো কিন্তু ফাটাফাটি। আপনারা কালিম্পংয়ে যদি আসেন অবশ্যই ডেলো ঘুরে দেখবেন।
ডেলোতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে বাংলো রয়েছে আর কি, সেটি কিন্তু এটি। কালিম্পংয়ে আসলে আপনারা যদি সাইট সিন করতে চান, তাহলে আমি যে গাড়িতে সাইট সিন করবো আর কি, ইন্দ্রদেবজির গাড়িতে, তো আমি তার সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় এনারা সাইট সিন হিসেবে ঘোরান এবং কত কি প্রাইস থাকতে পারে, সবটাই এনার মুখ থেকে জেনে নিতে পারবেন। ইন্দ্রদেবজি, কালিম্পংয়ে যদি কেউ এসে সাইট সিন করতে চায় তাহলে কোন কোন জায়গায় সাইট সিন করতে পারবে? यहाँ पे 9 पॉइंट है और आपका फुल डे एक रहेगा। तो इसमें आप कौन सा चूज करोगे, आप हाफ डे करोगे या फुल डे करोगे, उसी के हिसाब से होता है। अच्छा। और वैसे भी यहाँ पे फुल डे हम लोग लेता है अभी 2500 रुपये लेता है। अच्छा, ठीक है ना। 9 पॉइंटर मध्य कौन कौन जगह पड़ছে? इसमें आपका डेलो पड़ेगा और साइंस सिटी पड़ेगा। अच्छा। दुर्गा मंदिर, हनुमान चौक, उसके बाद गुरु रिंकुची स्तूपा, बुद्धा पार्क, डॉक्टर ग्राम होम्स, दुर्पिन मोनेस्ट्री, गोल्फ कोर्स, मॉर्गन हाउस और पानवी नर्सरी, और एक है आपका वो रविन्द्रनगर बाड़ी। আচ্ছা, গৌরীপুর হাউস। हाँ, ये পুরোটা আপনারা ফুল ডে বলছেন তাই তো? হ্যাঁ। 2500। আর হাফ ডে তে কি কত পড়ছে আর কোন কোন জায়গার মধ্যে নিতে পারছেন? क्या হাফ ডেতে কোন কোন জায়গা আপনারা ঘোরাবেন এবং हाफ डे मतलब वही होता है। हाफ डे में आपका ये दुर्पिन मोनेस्ट्री सच आएगा। अच्छा। ठीक है। अच्छा। गोल्फ कोर्स आएगा, मॉर्गन हाउस और कालीबाड़ी आएगा। अच्छा। पानवी नर्सरी आएगा और वही रविन्द्रनाथ टैगोर आएगा। ओके। ये हाफ डे रहेगा, इसका 1500 रुपये पड़ता है। আচ্ছা আচ্ছা, ওকে। और आप फुल डे करने से 2500 रुपये आएगा आपका। আচ্ছা আচ্ছা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন, আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।